অতিষ্ঠ গরমে বানিয়ে ফেললাম দারুণ মজার রিফ্রেশিং সাবুদানা ড্রিঙ্ক বা শরবত যেটাই বলা যায়। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যেই গরম পড়েছে কয়েকদিন ধরে, যা একদমই বলার বাহিরে, একেবারেই সহ্য করার মতো নয়। তাই মনে মনে ভাবতেছিলাম কিছু একটা বানিয়ে খাই। তার আগে তো আমি দুপুরের খাওয়াটা সেরে নিচ্ছি। এখানে আমি একটা পাঙ্গাস মাছের পিস নিয়েছিলাম আর সেটাই একটু ভেজে টেজে ভর্তা করে খেয়ে নিচ্ছি দুপুরের খাওয়াটা। আসলে আমার কাছে যদি কোনো কিছু মজা লাগে তাহলে ওই একটা তরকারি দিয়েই আমার পুরো প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। মাঝে মাঝে যখন কিছু পছন্দ মতো না থাকে তখন আমি নিজ মতো করে কিছু একটা তৈরি করে খেয়ে ফেলি। তারপর চলে আসি মূল রেসিপিতে। আজকে আমি সাবুদানার শরবত বানাবো। সবাই বলতেছিল সাবুদানার শরবত বানাও, কারণ আমি কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না। তাই যেমন কথা তেমন কাজ, চলে আসলাম বানাতে। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিলাম আর পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, কারণ প্রথমে আমি জেলো বানাবো। তো জেলো বানানোর জন্য পরিমাণ মতো পানি নিয়ে এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছিলাম। দেন অনেকক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে বলক চলে আসলে নামিয়ে নিতে হবে। তারপর এখানে আমি 3টা প্লেট নিয়ে নিয়েছিলাম, কারণ আমি 3 রকমের জেলো তৈরি করব। তো প্রথমে আমি পরিমাণ মতো 3টা প্লেটেই ঢেলে নিয়েছিলাম। এখন এখানে কালার মিক্সিং করতে হবে। তো প্রথমে আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিয়েছি আর এখন এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে এটা জমে যাবে। দেন আমি আরেকটা প্লেটে রেড ফুড কালার দিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা কালার, খুবই ভালো লাগছে দেখে। অ্যান্ড আরেকটা বাটিতে যেটা আছে সেটা আমি এমনিই রাখবো, মানে হচ্ছে এটাতে কোনো ফুড কালার মিক্সিং করব না, এটা সাদা জেলোই থাকবে। তো এগুলোকে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব যাতে করে এগুলো জেলো হয়ে তৈরি হয়ে যায়। দেন চলে যাই দ্বিতীয় পার্টে। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায় আর এখন এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে, যতটুকু মিষ্টি প্রয়োজন ততটুকু অনুযায়ী। দেন মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম 1 চিমটি লবণ। তারপর দুধটা যেন একটু তাড়াতাড়ি ঘন হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে যেন জমাট বেঁধে না থাকে। তো আমি দুধটা চুলায় রেখে 1 মিনিটের জন্য রুমে গিয়েছিলাম। দেন এসে দেখি এই অবস্থা, নাজেহাল পুরাই, মানে কি বলবো। তো দুধটা আমি রুমে নিয়ে এখন রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এই ফাঁকে আমি সাবুদানাটা তৈরি করে নিব। এর জন্য আমি একটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তারপর পানিতে যখন বলক চলে আসবে তখন এতে দিয়ে দিতে হবে সাবুদানা। আর এই সাবুদানার প্যাকেটটা আমি কিনেছিলাম 20 টাকা দিয়ে। তো 1 প্যাকেট পুরাটাই আমি দিয়ে দিব পানির মধ্যে। তারপর এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই কালারটা চেঞ্জ হয়ে একদম পানি কালারে চলে আসে। এই তো সাবুদানাটা হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে দিয়ে দিব আর ছাঁকনিতে দেওয়ার পর এটাকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। অ্যান্ড দেন সবগুলো একসাথে মিক্সিং করার পালা। এখন আমি ফ্রিজ থেকে জেলোগুলো বের করে নিয়েছি। এখন আমি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো সব জেলোগুলো কাটা হয়ে গেলে এখন আমি দুধটা নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা। তো সাবুদানা সবগুলো একসাথে ঢেলে না দিয়ে আস্তে আস্তে 1 চামচ করে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেন দিয়ে দিলাম জেলোগুলো। আর জেলোগুলো দেওয়ার পর দুধের কালারটাই চেঞ্জ হয়ে এসেছে, মানে দেখতে অসাধারণ লাগতেছিল। তো এই তো ফাইনাল লুক আমার সাবুদানা শরবতের। এখন এটাকে একটু ডেকোরেশন করার পালা। তার জন্য এখানে আমি 3টা গ্লাস নিয়ে নিয়েছি আর এখানে 3টা গ্লাসের মধ্যেই দিয়ে দিচ্ছি সাবুদানার শরবত। তো এটা একটু সৌন্দর্যের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা ড্রাগন ফল। যাই হোক, এটা খেতে কিন্তু অসাধারণ মজার লেগেছিল। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আর আমার সাবুদানার শরবতটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।